হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে তৈরি একটা ভীষণই চটপটে মুখরোচক রেসিপি। সেটা হলো আলু মরিচ। জ্বর সর্দি কাশিতে এই আলু মরিচের কিন্তু জুড়ি মেলা ভার। এই সময় আলু মরিচ খেলে মুখের অরুচি অনেকটাই দূর হয়। এছাড়াও অন্য সময় রুটি পরোটার সাথেও কিন্তু এই আলু মরিচ খেতে মন্দ লাগে না। তো চলো ঝটপট দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই সুস্বাদু আলু মরিচ বানানোর জন্য। আলু মরিচ বানানোর জন্য এখানে আমাদের লাগছে 4টে আলু। আলুগুলোকে আমি প্রেসারে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলু মরিচ বানানোর জন্য আমাদের কিন্তু কোনো রকম কোনো তেলের প্রয়োজন হবে না। এই রেসিপিটার জন্য প্রয়োজন হয় ঘিয়ের। তো এখানে নিয়ে নিয়েছি ঘি, রয়েছে হিং আর 2টো শুকনো লঙ্কা, লাগছে লবণ, এখানে রয়েছে ভাজা জিরে ধনে গুঁড়ো। জিরে ধনেটাকে আমি প্রথমে শুকনো খোলায় একটু নেড়ে নিয়েছি, তারপর এটা গুঁড়ো করে নিয়েছি। রয়েছে কালো জিরে, আর এখানে রয়েছে ফ্রেশ গোলমরিচ গুঁড়ো। প্রথমে আমরা সব আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে 4 টুকরো করে কেটে নেব। সব আলুগুলো 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার আলু মরিচটা রান্না করে নেব। প্রথমে কড়াইতে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি। লঙ্কা দুটো একদম ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হিং। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আলুগুলোকে মশলার সাথে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে লো ফ্লেমে 5 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ভাজা জিরে ধনে গুঁড়ো আর দেব গোলমরিচ গুঁড়ো। সবকিছু আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো দেওয়ার পর আরও 2 মিনিট আলুটাকে ভেজে নিয়েছিলাম। আমাদের আলু মরিচ একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু ঝাল ঝাল আলু মরিচ রেসিপি। বাড়িতে কারোর জ্বর সর্দি কাশি হলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, তারপর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।